এক্সকিউজ মি, একটা অটোগ্রাফ। Oh, yes, certainly. 1967 সাল বাংলা সিনেমার ইতিহাসের পাতায় এই বছরটি স্বর্ণাক্ষরে লেখা। কিন্তু এই একটি বছরই বাঙালির প্রাণীর মহানায়ক উত্তম কুমারের জীবনে এনে দিয়েছিল এক অদ্ভুত বৈপরীত্য। একদিকে আকাশ ছোঁয়া সাফল্য, আর অন্যদিকে জীবন মৃত্যুর টানাপোড়েন আর চরম আর্থিক বিপর্যয়। একই মুদ্রার দুই পিঠ যেন দেখেছিলেন মহানায়ক। আজ আমরা ফিরে যাব সেই 1967 সালে, যে বছরটি উত্তম কুমারকে শিখিয়েছিল হার না মানার মন্ত্র। 1967 সালেই মহানায়ক প্রথমবার নাম লেখান জাতীয় স্বীকৃতির ইতিহাসে। তবে আজকের মতো তখন এই পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার নামে পরিচিত ছিল না। শ্রেষ্ঠ অভিনেতার জন্য দেওয়া হতো ভরত পুরস্কার, আর শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য উর্বশী পুরস্কার। কিছু মনে করবেন না, আমি এসেছি আপনাকে ধরে নিয়ে যেতে। সেই বছর এক বিরল রেকর্ডের জন্ম দেন উত্তম কুমার। সত্যজিৎ রায়ের চিড়িয়াখানা এবং সুনীল গঙ্গোপাধ্যায় অ্যান্টনি ফিরিঙ্গি, এই দুটি ভিন্ন ঘরানার ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য তিনি এককভাবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতে নেন। তিনি ছিলেন প্রথম বাঙালি অভিনেতা যিনি ভারত সরকারের এই সর্বোচ্চ সম্মান অর্জন করেন। সেই একই বছর রাত অর দিন ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন মুম্বাইয়ের কিংবদন্তি নার্গিস দত্ত। সাফল্যের এই আলো ঝলমলে খবরের মাঝেই নেমে আসে অন্ধকারের ছায়া। এই 1967 সালে মহানায়ক তার জীবনের প্রথম বড় হার্ট অ্যাটাকের শিকার হন। শুধু শরীর নয়, ভেঙে পড়েছিল তার মনও। তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল হিন্দি সিনেমার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করা। নিজের সর্বস্ব দিয়ে প্রযোজনা করেছিলেন হিন্দি ছবি ছোটি সি মুলাকাত, কিন্তু ছবিটি বক্স অফিসে চরমভাবে ব্যর্থ হয়। এই সিনেমার বিপর্যয় মহানায়ক বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হন। একদিকে অসুস্থ শরীর, অন্যদিকে পাহাড় প্রমাণ দেনা। উত্তম কুমার মানসিকভাবে প্রায় ভেঙে পড়েন। দেখুন মিস চ্যাটার্জি, বেশি রাত জাগা আমার অভ্যেস নেই। ঠিক সেই কঠিন সময়ে তার ছায়া সঙ্গিনী হয়ে দাঁড়িয়েছিলেন সুপ্রিয়া দেবী। তার অক্লান্ত সেবা আর মানসিক সমর্থনই উত্তম কুমারকে আবার সুস্থ করে তোলে। সেই দুর্যোগ কাটিয়ে মহানায়ক আবার ফিরে আসেন পর্দার সামনে, আর সেই ফিরে আসা ছিল রাজকীয়। আপনারা জানলে অবাক হবেন, 1967 সেই বিপর্যয় সামলে নিয়েই 1975 সালে তিনি উপহার দেন অমানুষের মতো অল টাইম ব্লকবাস্টার হিট ছবি। প্রমাণ করে দেন তিনি শুধু বাঙালির মহানায়ক নন, তিনি ভারতীয় সিনেমার এক অপরাজেয় নক্ষত্র। না পুছো কোই হামে জহর কিউঁ পি লিয়া। জাতীয় পুরস্কারের সেই ৫,০০০ টাকা বা সম্মানের চেয়েও বড় ছিল তার লড়াই। প্রতিভা আর কঠোর পরিশ্রম থাকলেও জীবনে যে ব্যর্থতা আসতে পারে, 1967 সাল তার প্রমাণ। কিন্তু সঠিক সঙ্গী আর দৃঢ় মানসিকতা থাকলে যে ফিনিক্স পাখির মতো ছাই থেকে জেগে ওঠা যায়, মহানায়ক উত্তম কুমারের জীবন আজীবন আমাদের সেই শিক্ষাই দিয়ে যাবে। বাঙালির এই গর্ব, এই কিংবদন্তিকে আমাদের সশ্রদ্ধ সালাম।